আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিঃসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রী শ্রী জগন্মাতার নিয়োগে তাহার প্রাণে এক অদ্ভুত বাসনার উদয় হল এবং কিছুমাত্র দ্বিধা না করিয়া তিনি উহা কার্যে পরিণত করিলেন। 1872 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠী মাসের অর্ধেকের উপর গত হইয়াছে। আজ আমাবস্যা, ফলহারিণী কালী পুজোর পূর্ণ দিবস। ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পূজা করিবার মানসে আজ বিশেষ আয়োজন করিয়াছেন। ওই আয়োজন কিন্তু মন্দিরে না হইয়া তাহার ইচ্ছা অনুসারে গুপ্তভাবে তাহার গৃহেই হইয়াছে। পূজাকালে দেবীকে বসিতে দেবার জন্য একখানি পীঠ পূজকের আসনের দক্ষিণ পার্শ্বে স্থাপিত হইয়াছিল। দেবীর রহস্য পূজার সকল আয়োজন সম্পূর্ণ হইতে রাত্রি 9টা বাজিয়া গেল। শ্রীমতী মাতা ঠাকুরানীকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর ইতিপূর্বে বলিয়া পাঠাইয়াছিলেন। তিনিও ওই গৃহে এখন আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর পূজায় বসিলেন। ঠাকুর এবার পিঠে শ্রী শ্রী মাকে উপবেশনের জন্যে ইঙ্গিত করিলেন। মন্ত্রমুগ্ধর ন্যায় তিনি এখন পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাশ্ব হইয়া উপবিষ্ট হইলেন। সম্মুখস্থ কলসের মন্ত্রপুত বাড়ি দ্বারা ঠাকুর বারংবার শ্রী মাকে যথাবিধানে অভিষিক্তা করিলেন। অতঃপর মন্ত্র শ্রবণ করাইয়া তিনি এখন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। অতঃপর শ্রী মায়ের অঙ্গ মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবীজ্ঞানে তাহাকে ষোড়শোপচারে পূজা করিলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের কিছু অংশ স্বহস্তে তাহার মুখে প্রদান করিলেন। শ্রী শ্রী মা সমাধিস্থ হইলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন। নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইয়াছে। আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল। পূর্বের ন্যায় অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া তিনি এখন দেবীকে আত্মনিবেদন করিলেন। অনন্তর আপনার সহিত সাধনার ফল এবং আপনার জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্মে চিরকালের নিমিত্তে বিসর্জনপূর্বক মন্ত্র উচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন। এই রূপে তাহার পূজা শেষ হইল। প্রায় 1 বৎসর 6-7 মাস কাল ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে অতিবাহিত করিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী কামারপুকুরে প্রত্যাগমন করিলেন। এই কালের 1 বৎসর পরে ঠাকুরের মন আবার অন্য এক সাধন পথে শ্রী শ্রী জগদম্বাকে দর্শন করিবার জন্যে উন্মুক্ত হইয়াছিল। তখন তিনি কলকাতার সিঁদুরিয়াপটি শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিকের সহিত পরিচিত হইয়াছেন এবং তাহার নিকটে বাইবেল শ্রবণপূর্বক শ্রী শ্রী ঈশার পবিত্র জীবনের কথা জানিতে পারিয়াছিলেন। খ্রিস্টীয় ধর্মতত্ত্ব প্রত্যক্ষ করিবার বাসনা মনে উদয় হইতে না হইতে শ্রী শ্রী জগদম্বা উহা এক অদ্ভুত উপায়ে পূর্ণ করিয়া দিলেন। ঘটনা এইরূপ হইয়াছিল, দক্ষিণেশ্বর কালীবাটির দক্ষিণ পার্শ্বে যদুলাল মল্লিকের উদ্যানবাটি। ঠাকুর ওই স্থানে মধ্যে মধ্যে বেড়াইতে যাইতেন। যদুলাল ও তাহার মাতা
তাহাকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন। সুতরাং উদ্যানে তাহারা উপস্থিত না থাকিলেও ঠাকুর তথায় বেড়াইতে যাইলে কর্মচারীগণ বাবুদের বৈঠকখানা উন্মুক্ত করিয়া তাহাকে কিছুকাল বসিবার ও বিশ্রাম করিবার জন্যে অনুরোধ করিত। উক্ত গৃহের দেওয়ালে অনেকগুলি উত্তম ছবি ছিল। তার মধ্যে মাতৃকোরে অবস্থিত শ্রী শ্রী ঈশার বালগোপাল মূর্তি ও একখানি ছিল। ঠাকুর বলিতেন, একদিন উক্ত ঘরে বসিয়া তিনি ওই ছবিখানি তন্ময় হইয়া দেখিতেছিলেন এবং শ্রী শ্রী ঈশার জীবন কথা ভাবিতেছিলেন। এমন সময় দেখলেন ছবিখানি যেন জীবন্ত জ্যোতির্ময় হইয়া উঠিয়াছে এবং ওই অদ্ভুত দেবজননী ও দেব শিশুর অঙ্গ হইতে জ্যোতিরশ্মি সমূহ তাহার অন্তরে প্রবিষ্ট হইয়া তাহার মানসিক ভাব সকল আমূল পরিবর্তন করিয়া দিতেছে। জন্মগত হিন্দু সংস্কার সমূহ অন্তরে নির্ভীত কোণে লীন হইয়া ভিন্ন সংস্কার সকল উহাতে উদয় হইতেছে দেখিয়া ঠাকুর তখন নানাভাবে আপনাকে সামলাইতে চেষ্টা করিতে লাগিলেন। শ্রী শ্রী জগদম্বাকে কাতর হইয়া বলিতে লাগিলেন, মা, আমাকে কি করতেছিস? কিন্তু কিছুতেই কিছু হইল না। ওই সংস্কার তরঙ্গ প্রবল বেগে উত্থিত হইয়া তাহার মনে হিন্দু সংস্কার সমূহ এককালে তলাইয়া দিল। তখন দেবদেবী সকলের প্রতি ঠাকুরের অনুরাগ ভালোবাসা কোথায় বিলীন হইল এবং শ্রী শ্রী ঈশার সম্প্রদায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস আসিয়া হৃদয়ে অধিকার করিল। 3 দিন পর্যন্ত ওই ভাবতরঙ্গ তাহার উপর প্রভুত্ব করিয়া বর্তমান রহিল। পরে 3য় দিবসের অবসানে ঠাকুর পঞ্চবটী তলে বেড়াইতে বেড়াইতে দেখিলেন এক অদৃষ্টপূর্ব দেব মানব সুন্দর গৌরবর্ণ স্থির দৃষ্টিতে তাহাকে অবলোকন করিতে করিতে তাহার দিকে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে ওই মূর্তি নিকটে আগমন করিল এবং ঠাকুরের পুত হৃদয়ের অন্তঃস্থল হইতে ধ্বনিত হইতে লাগিল, ঈশা মসি। তখন দেবমানব ঈশা ঠাকুরকে আলিঙ্গন করিয়া তাহার শরীরে লীন হইলেন এবং ভাবাবিষ্ট হইয়া বাহ্যজ্ঞান হারাইয়া ঠাকুরের মন সগুণ বিরাট ব্রহ্মের সহিত কতক্ষণ পর্যন্ত একীভূত হইয়া রহিল। এইরূপে শ্রী শ্রী ঈশার দর্শন লাভ করিয়া ঠাকুর তাহার অবতারত্ব সম্বন্ধে নিশ্চিত হইয়াছিলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।